আরে ভাই ভারত হইল সাম্রাজ্যবাদী দেশ। আমরা ভারতের বিরুদ্ধে 1 কোটি সৈন্য নিয়ে অল ভারত আমরা দখল করবো। মোদি যদি ভালো হয় ভালো হবে, নাহলে পুরা দখল করে আনিমু ভারত। বাংলাদেশের নেতাদের দেখলে মনে হয় যেন এরা কয়েক মাস ধরে খাওয়া দাওয়া করেনি। এরা আবার বলে কিনা 1 কোটি সৈন্য নিয়ে ভারত দখল করবে। আমি প্রেসিডেন্ট হলে সর্বপ্রথম 15 বছর মেয়েদের নারীদেরকে 15 বছরের বিয়ের আইন করব। মনে হচ্ছে কচি কচি মেয়েদেরকে খাওয়া এর বড় শখ আছে, তাই 15 বছর বয়সে মেয়েদেরকে বিয়ে দেওয়ার আইন পাস করবে। এটা হাস্যকর। হ্যালো অন্ধভক্ত গোমূত্রখোর, কেমন আছো তোমরা? ভালো আছো তো? চোরের বাচ্চা। ভারত যদি তিরিং বেরিং করে, আমরা ভারতকে লাথি মেরে খন্ড বিখন্ড করে 7 সিস্টারকে ভাগ। ভারতকে লাথি মেরে খন্ড বিখন্ড করে 7 সিস্টারকে ভাগ করবে। বলছি ঘচ্চু, 7 সিস্টার ভাগ করতে আসার আগে যেন নিজের সিস্টার যেন ভাগ না হয়ে যায়। নরেন্দ্র মোদী সাবধান, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। ভাই বাঘ আমি দেখেছি, তবে বাঘের যে দাড়ি হয় সেটা জানতামই না। গরুর পাও 4টা, কিন্তু তার সন্তানদের পাও 2টা হয় কিভাবে? ও দাদা বাবুরা, একটু জবাব। ছাগলের যেমন দাড়ি আছে ঠিক তেমন তোমারও দাড়ি আছে। ছাগলের যদি 4টা পা, তাহলে তোমার 2টো পা কেন? বহুত নায়ক নায়িকা নিয়ে আমার ভাই শুটিং করে, এটা কিন্তু পাপ করে না, তেমন বড় পাপ না। এটা হলো শুটিং মুটিং, এটা বাস্তবে না। এটা কইয়া যারা কাজ করে বিদেশে আর বাংলা পরিশ্রম করে একটু হিরো আলমকে ভাইরাল সিদ্দিককে দেখে, একটু ক্লান্তি দূর হয়ে যায়। ও আল্লাহ, হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা ঐশ্বরিয়া নাসমিকা মান্ডানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে আইসা পায়ের কাছে বইয়া থাকে। এই ঘচুর জন্য আমাদের ঐশ্বরিয়া রাই বচ্চন আর রশ্মিকা মান্দানা এর পায়ের কাছে পড়ে থাকবে। এটা হাস্যকর না, হাস্যকর না, এর বিচিতে ঘুঘুর বেঁধে এমন নাচ নাচাতে হবে পাড়া প্রতিবেশী আওয়াজ শুনে যেন বলে ঘুঘুর নাচ হচ্ছে। হিরো আলমকে আরো হাজার হাজার নায়িকা, ওই বিদেশি নায়িকা, ওই সব নায়িকা ঐশ্বরিয়া নাসমিকা মান্ডানা সহ পাকিস্তানি নায়িকারাও যেন হিরো আলমের কাছে আইসা পায়ের কাছে বইয়া থাকে। এই হিরোকে দেখে যেন মনে হচ্ছে দিনে 2-4 বার 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী ভারত থেকে পালিয়ে যাবে, এই ধরনের পরিকল্পনা হচ্ছে মোদীর। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? गली गली में शोर है, मोदी तो चोर है। ছাত্র আন্দোলন হচ্ছে ভারতে, আর গফের তেল লাগিয়ে বসে আছে পাশের দেশ। কত লাপালাপি করলে লাভ হলো? আজকে ভারতের কসাই মোদির বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। যখন এদেরকে কেউ পাত্তা দেয় না, তখন এরা ভারত বিরোধিতা করে কিংবা মোদির পিছনে পড়ে থাকে। দিলেই এদের রুজি রুটি চলতে থাকে। ভারতের দাদা বাবুরা, এই যে তোমাদের মা, এই যে তোমাদের মা, বুঝছো? দেখছো এই যে তোমাদের মা, আর ভেতরে তোমাদের আব্বু আছে। কেসা হো, আপনাদের মাকে দেখিয়ে দিলাম। চোরের বাচ্চা। আমরা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপিকে হটিয়ে আমরা ভারত দখল করবো। আপনারা আমাদেরকে সহায়তা করেন ভাই, আপনাদেরকে বাংলাদেশে যেহেতু বলছে, আমরা আপনাদেরকে স্বীকৃতি। গুত্ত খেয়েছ, গুত্ত ষাঁড়ের গুত্ত একবার খেলে এই টপিকটা নিয়ে আর দ্বিতীয়বার আলোচনা করবেন না। ভারতের কসাই মোদি মুসলমানদের হত্যা করছে, অথচ আমার বাংলাদেশের জনগণ কিছু বলতে পারতেছি না। তোমার দেশের জনগণ তোমার মতন গান্ডু মার্কা নয়, তাই তারা চুপচাপ খালি তোমাদের তামাশা দেখছে।
আল্লাহ আল্লাহ আল্লাহ। ভেরি গুড নিউজ, ট্রাম্পের জালে ইন্ডিয়া ফাঁসে গেছে। অখণ্ড ভারত এখন খণ্ড খণ্ড। এই বৃষ্টির দিনে এর বিচিতে একটু ঠান্ডা লেগে গেছে, একটু কয়লার ধোঁয়া সেক দিলে সব ঠিকঠাক হয়ে যাবে। আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার ঠিকই আছে, তোমার আকাশ হলে আমার বাতাস তো হবেই। রবীন্দ্রনাথ যদি ভুল করে থাকেন তা বলে এই বাঙ্গির নাতিরা কি ভুল করবে? রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। একটু দাঁড়ান নেতা, একটু দাঁড়ান নেতা। ভারতের মোদির অপসারণ হবে অতি শীঘ্রই। আমরা বাংলাদেশ ভারতের মোদির বিরুদ্ধে জনতার মঞ্চে আছি। ভাই, এই নেতাকে কেউ একটু আদা আর গোলমরিচ ফুটিয়ে তার জল যদি পান করায় তাহলে তার গলাটা আপাতত ঠিক হয়ে যাবে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। অখণ্ড ভারতই হবে, সেই ভারত অখণ্ড ভারতে কালেমার পতাকা উত্তোলন হবে। এই কালেমার পতাকা উত্তোলন করবো ইনশাআল্লাহ। সকালে সকালে মনে হয় সস্তা নেশা করে বেরিয়েছে। এখন আর ওই দিন নাই, আপনারা আপনাদের ধুতি সামলান। আপনারা যদি ধুতি না সামলাতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতের মধ্যে কালেমার পতাকা উত্তোলন করেছে। বিচিতে ঘুঙুর বেঁধে ভারত দর্শন করালে সব ঠিক হয়ে যাবে। দুষ হাসিনারও না, দুষ মুদিরও না, দুষ হচ্ছে সব জুলাইয়ের। এই জুলাই আসলেই হচ্ছে শুধু পতন ঘটে, পতন। কত কিছুর পতন দেখে ফেললাম এই জুলাইয়ে। আচ্ছা যাই হোক, তো এই জুলাই আপাকে পালাইতে হয়েছিল, আবার এই জুলাইয়ে এখন মোদিকে ধরেছে। কিন্তু মোদি কোথায় পালাবে, আমি ওই চিন্তাটা করতেছি। মোদি না যাবে, মোদি যাবে না, মোদি কোনোদিন যাবে না। I Khan MS Siddiq or by Viral Siddiq. I am a candidate president of Bangladesh and I am educated person and I am popular person and I am fit person. So you must pray for me to Allah, my great Allah. Allah, if become me president of Bangladesh, then I must make Bangladesh development country in the world, all over the world, inshallah. এ নাকি হবে বাংলাদেশের প্রেসিডেন্ট। যাই হোক, ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।